আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব একজন বান্দা গুনাহের কারণে কি কি ক্ষতির সম্মুখীন হয়। গুনাহ থেকে বাঁচার একটি কার্যকরী উপায় হলো গুনাহের ভয়াবহতা এবং অশুভ পরিণতি সম্পর্কে জানা। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ভালো কাজের তৌফিক কমে যায়। নাম্বার 2 হচ্ছে বান্দার চিন্তা শক্তি লোপ পায়। নাম্বার 3 সত্য দোয়াশাপূর্ণ হয়ে পড়ে বান্দার চোখে। নাম্বার 4 অন্তর নষ্ট হয়। নাম্বার 5 দুর্নাম বাড়তে থাকে, সুনাম হারাতে হয়। নাম্বার 6 সময় নষ্ট হয়। নাম্বার 7 মানুষকে তুচ্ছ করার স্বভাব তৈরি হয়। নাম্বার 8 বান্দা ও আল্লাহর মাঝে দূরত্ব সৃষ্টি হয়। নাম্বার 9 দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যায়। নাম্বার 10 অন্তর শক্ত হয়ে পড়ে। নাম্বার 11 ব্যক্তির হায়াত ও রিজিক থেকে বরকত উঠে যায়। নাম্বার 12 উপকারী এলেম থেকে বঞ্চিত হওয়া লাগে। নাম্বার 13 অপমানিত হতে হয়। নাম্বার 14 শত্রু কর্তৃক লাঞ্ছিত হতে হয়। নাম্বার 15 অন্তরে সংকীর্ণতা সৃষ্টি হয়। নাম্বার 16 মন্দ সঙ্গীর কবলে পড়তে হয়, যার হৃদয় ও সময় দুটোই নষ্ট হয়। নাম্বার 17 দীর্ঘ দুশ্চিন্তা দুর্ভাবনা জেঁকে বসে ব্যক্তির মনে। নাম্বার 18 জীবিকার সংকীর্ণতা দেখা দেয়। নাম্বার 19 অন্তর মরে যায়। এগুলো সবই সৃষ্টি হয় গুনাহ এবং আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকার কারণে। প্রিয় বন্ধুরা, এ ছিল ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।